হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সূর্যানী। তো আর এই যে হচ্ছে আমার মা আর এক কাকিমা। তো আমরা যাচ্ছি এখন ঘুরতে। এখন বাজে হচ্ছে ভোরবেলা 5:10 কি 12 এরকম। তো সবাইকে গুড মর্নিং। আর কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। চলো তোমাদের সঙ্গে যেতে যেতে সব কিছু শেয়ার করব। স্টেশনে তো চলে এসেছিলাম আমরা খুব তাড়াতাড়ি, কিন্তু ট্রেন ছিল লেট, প্রচণ্ড লেট ছিল ট্রেন। আসলে এখন সকালবেলা খুব কুয়াশা পড়ে, তো তার জন্য ট্রেনটা লেট ছিল। শিয়ালদা নেমে পড়েছি। এই যে আরেক আন্টি, আর সামনে অনেকে আছে, সামনে দেখাচ্ছি। এই যে আমাদের টোটাল গ্রুপ, সামনে সবাই এগিয়ে গেছে, আমরা পিছনে রয়েছি। তো শিয়ালদা থেকে আমরা এখন যাবো সাউথের দিকে। সাউথ সেকশনটায় গিয়ে ক্যানিং লোকাল ধরবো। এবার আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। আমরা যাচ্ছি সুন্দরবন। তো আমাদের ট্রেন এখন বাজে হচ্ছে, নামলাম 7:01 বাজে। আমাদের ট্রেন হচ্ছে 7:40 ট্রেন। এখন খুব এক্সাইটেড আমরা কখন ক্যানিং লোকালে চাপবো। কেমন লাগছে বলো? যাচ্ছ যে? লাগছে এখনো জানি না, ট্রেনে ঠিক মতো উঠতে পারবো নাকি। যা প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এমনি সাউথে ভিড় থাকে, তবে আমি এতটা ভোরবেলা কোনোদিনও আসি। সবাই মনে হচ্ছে সুন্দরবন যাচ্ছে, ক্যানিং যাবে, ক্যানিং। কি ভিড়! ক্যানিং স্টেশনে নামার পরেই দেখলাম অনেক নামের আর কি যে ট্রাভেলার্স এজেন্সি থাকে, তারা সব তাদের সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর মানে যাদেরকে বুক করেছে তাদের সঙ্গে দেখা হলে পরে তারা একটা অটো দেখিয়ে দিচ্ছে, তাদেরই মানে অটো, সেই এজেন্সিরই অটো, সেই অটোতে বসে যাওয়ার জন্য অনুরোধ করছে। তো এই জিনিসটা ভালো লাগলো। এটা হচ্ছে আমাদের এজেন্সি ছিল, ট্রাভেল এজেন্সি মা তারা। তো এই জায়গাটা দেখছো, এই জায়গাটা দিয়ে পুরো ভর্তি সব অটো দাঁড়িয়ে থাকে। যেই এজেন্সির অটো, হয়তো একটা কি দুটো এরকম করে অটো থাকে, অনেক বেশি লোক হলে দুটো অটো লেগে যায়, তার জন্য এরকম অনেক অটো থাকে। তো ওই দেখো যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে, ততদূর পর্যন্ত শুধু অটো আর অটো। এই অটোগুলোতে করে যখন যাদের সময় আসে তখন তাদেরকে নিয়ে যায়, কারণ একটা করে লোকজন চলে আসলে পরে তো নিয়ে চলে যাবে। তো এবার লোকজন আসলে পরে তখন তারা নিয়ে চলে যাবে। আমাদের আধ ঘন্টা লেগেছে স্টেশন থেকে এই রামচন্দ্রখালি মোড় পর্যন্ত পৌঁছাতে। এই রামচন্দ্রখালি মোড় পর্যন্ত পৌঁছালে পরে উল্টো দিকে একটা গলি থাকে, সেই গলি ধরে সোজা চলে গেলে পরেই সেই জেটিঘাটটা দেখতে পাওয়া যায়। এই গলিটা দিয়ে ঢুকলেও কিন্তু বেশ কিছুটা, মানে তাও 5-7 মিনিট তো হাঁটতে হয়ই বলতে গেলে। আসলে অনেকটাই রাস্তা, তো এবার তার জন্য হাঁটতে হাঁটতে যেতেই হবে, কিছু করার নেই। আর সত্যি খুব ভালো লেগেছে এখানে এসে। আজকে আমাদের প্রথম দিন, আরও আমরা 2 দিন এখানে থাকবো। আজকে শুক্রবার তো চলেই গেল, শনিবার রবিবার দিন আমরা বাড়িতে ব্যাক করব। দেখা যাক আর কি এনজয় করি। এটা হলো গিয়ে আমাদের লঞ্চ। ফাইনালি আমরা চলে এসেছি, এখন আমরা উঠে পড়েছি লঞ্চে। এই যে আমার মা, এই যে চন্দনা, এই যে একটা পিছনে আর এই যে পাশাপাশি অনেক লঞ্চ আছে, এই সাইডেও আছে লঞ্চ। এবার যখন টাইম হবে তখন এক এক করে সব লঞ্চগুলো ছাড়বে, তারপরেই মনে হয় সব খাবার দাবার হয়তো দেবে, ব্রেকফাস্ট লাঞ্চ সব হচ্ছে দেখবে। দেখা যাক, পরে জানাচ্ছি। আসতে না আসতেই গেছিল আমাদের ওয়েলকাম। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি, 3 পিস করে আমুদি মাছ ভাজা। আমরা এখন নেমেছি গোসাবা ঘাটে, এখন যাচ্ছি এখানে গোসাবাতে যে স্পটগুলো আছে দেখার জন্য, সেই স্পটে। ভালোই খাওয়া দাওয়া বেশ হলো জমিয়ে, এরপরে এসে আবার লাঞ্চের ব্যাপার আছে। তো বললো 1/2 ঘন্টা মতন লাগবে এখানে ঘুরতে, দেন আবার আমরা লঞ্চে ফিরে যাব। হ্যামিল্টন সাহেবের যে বাংলো, সেই বাংলোর এখানে এসেছি আমরা এখন। আমার মা মন দিয়ে হ্যামিল্টন সাহেবের বাংলো দেখছে এখন। মা, এটা হ্যামিল্টন সাহেবের বাংলো, ভিতরে মনে হয় বন্ধ এখন একটু ডাব খাওয়া চলছে, শরীরে জলের দরকার, সেই জলটা
নিচ্ছে, আমি নিয়ে নিই। বাবা রে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ডাব, আমার মার ডাবের কালার আমার মায়ের চুড়িদারের কালার সেম হয়ে গেছে। আর এখানে চন্দনা আন্টি খাচ্ছে, আর এই যে খাওয়াচ্ছে আমাদের। ডাব খেতে না খেতেই আবার কর্নেটোটা নুপুর আন্টি দিয়েছে, নুপুর আন্টি খাওয়ালো। এটা আবার পরে খাবো। এখন আবার আরেকটা স্পটে যাওয়ার কথা বলছে, তো দেখি এখন কোথায় যাই। বাংলা দেখা কমপ্লিট, এবার যেখানে যাব তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাব। আমরা আর সেকেন্ড স্পটে যাইনি, আমরা এখন এখানে চলে এসেছি যে জেটির সামনে। এই যে এখন আরও যারা লোকজন ছিলেন আমাদের সঙ্গে তারা সবাই গেছে বেশিরভাগ জনই, তো তাদেরকে আবার যে গাইড ছিল আর কি, যারা জেটিতে ছিল তারা আবার দেখাতে নিয়ে গেছে। এখন বাজে 1:15 কি 17 এরকম টাইপের। আমরা চলে এসেছি লঞ্চে, আর এখনও যারা যারা ঘোরার তারা এখনও ঘুরছে, বাইরে যে স্পটে রয়েছে বসাবতে সেই স্পটে গেছে না। আবার যখন সবাই আসবে তখন হয়তো আবার লঞ্চটাকে ছাড়বে। তারপর এখন 1:30 বাজতেই যায় প্রায়, হয়তো লাঞ্চও একটু পরে দিয়ে দেবে। লাঞ্চ দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কী লাঞ্চ দিচ্ছে। লাঞ্চে ছিল প্লেন রাইস, একটা লেবু, পনিরটা আমাদের বাড়িতে পনির, এই যে নুপুর আন্টি করে নিয়েছে, হচ্ছে নুপুর আন্টি বাড়ি থেকে বানিয়ে নিয়েছে। 2 পিস করে চিংড়ি মাছ দিয়েছে, এটা রয়েছে কাতলা মাছ। খেয়ে চলে এসেছি, এখন আমাদের জাস্ট ভিউটা দেখো। আর এখানে যে সিস্টেমটা তোমাদের দেখাচ্ছি, এই যে সিস্টেম, এখানে বসার জায়গা, ওদিকেও এরকম সব রয়েছে, যারা একটু রেস্ট করবে। আমার তো এরকম অভিজ্ঞতাটা প্রথম, আমি এরকম অভিজ্ঞতা কোনোদিনও করিনি। এখানে চন্দনাটা শুরু করেছে, এদিকেও শোয়ার জায়গা রয়েছে। এটা আমরা নিয়েছি, এই জায়গা এই দুটো মিলিয়ে আমাদের এটা আর ওইটা আমাদের রয়েছে, আর ওদিকে যারা যারা আছে আদার্স তাদেরটা রয়েছে। আমার এই অভিজ্ঞতাটা প্রথম, বাট খুব ভালো লাগছে অভিজ্ঞতা। খাওয়ার পরে এখন আবার একটা করে লেবু দিয়ে গেল। এখন কটা বাজে? নামলাম যে 3:41। আমরা এখন নেমে পড়েছি লঞ্চ থেকে, নেমে এখন হোটেলের দিকে যাচ্ছি। ওকে হাই। তা আবার রাত্রিবেলা আবার লঞ্চেই আসতে হবে খাওয়া দাওয়া করতে, তাই তো? হ্যাঁ যত সম্ভব লঞ্চে আসতে হবে না খাওয়া দাওয়া করতে? ও আচ্ছা আচ্ছা, যেখানে খাওয়া পরে জানিয়ে দিচ্ছি, আরেকবার যেখানে খাওয়া দাওয়া করবো পরে জানিয়ে দেবো। ওকে। হ্যাঁ দুপুরে রান্না খুব ভালো হয়েছে, ডাল, আলু ভাজা, আর একটা কিসের তরকারি, চিলি চিকেন, তারপর দাঁড়াও দুটো দিল পনির, চিলি পনির। না আরোটা ছুটি দিয়েছে, আমাদের হোটেল সবাই ঢুকে গেছে, আমি লেট। বাপরে, মাদার ওইটা অ্যাকচুয়ালি আপনজনের রিসর্ট ছিল, আর এটা হোটেল। রিসর্টের সমস্যাটা কি হয়েছে, আমাদের 13 জন এসেছি আমরা, 13 জনের মধ্যে ওদের 11 জনের জায়গা, মানে আমরা এরকমভাবে বুক করে এসেছিলাম, তারপর 11 জনের জায়গা ওরা ফিক্সড রেখেছে, আর 2 জনটাকে ওরা বলছে অন্য হোটেলে শিফট করে দেবে। তবে সেটা তো হয় না, তাই না? আমরা সবাই মিলে এসেছি, কী করে আমরা 2 জন আলাদা হোটেলে থাকি, মানে যে কোনো 2 জন। তো আমাদেরকে এই হোটেলটাকে দেখিয়েছে, এটা আপনজনেরই একটা হোটেল, এটা রিসর্ট না, এটা হোটেল, দেখতে পাচ্ছ আশা করি। তো সেই হোটেলে এখন আমাদেরকে পুরো ফুল 13 জনকেই পাঠিয়ে দিয়েছে যে ওখানে জায়গা হয়ে যাবে, আমরা 13 জন এই জায়গাতেই থাকবো, মানে এখানেই থাকবো। তো এটা ভালো, এটা খুব সুন্দর। আগেরটা যেন একটু বেশি ভালো ছিল, রিসর্ট আর হোটেল এটাতে ডিফারেন্স আছেই। তো ঠিক আছে, ওই যে হোটেল, কি সুন্দর গার্ডেনের ব্যাপার রয়েছে, কি সুন্দর সাজানো জিনিস হোটেলটা, ভালো লাগে এরকম হোটেল বেশ। এখান দিয়ে আমরা এন্ট্রি নিলাম, এই যে এন্ট্রি নেওয়ার জায়গা, আর এই যে পরপর 3টে হচ্ছে আমাদের ঘর। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 2। এই যে আমার জুতোর
এখানে একটা টেবিল রয়েছে, দুটো গ্লাস, কোনো দরকার নেই যেগুলো আমাদের, দুটো বেড, এখানে বেসিন ভালো, এখানে একটা ডাস্টবিন আছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, হ্যাঙ্গার, এখানে জামা কাপড় রাখার সিস্টেম হয়েছে। তুমি আমার ভিডিওতে আসছো কিন্তু। সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম এই হোটেল। এটা কম, হ্যাঁ, যদি আমরা নোংরা না করি। সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে চাউমিন আর কফি। সন্ধ্যার খাবার খেতে না খেতেই দেখি ঝুমুর নাচ করার জন্য এই আন্টিরা চলে এসেছে। খুব সুন্দর এরা নেচেছে, অ্যাটলিস্ট এরা তো 6-7টা গানে নাচ করেইছে। তারপরে আমিও এখানে লাস্ট গানের মধ্যে আমিও একটু এন্ট্রি নিলাম। আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি একটু নাচ করি এই সমস্ত গানে, আমার মার উদ্যোগে আমি এটা করেছি। এখন ডিনার চলছে, ডিনারে আছে ভাত, আলু ভাজা, স্যালাড দিয়েছে, মাটন। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সারাদিনের জার্নিতে এখন একটা জোরদার ঘুম হবে, ব্যাস, গুড নাইট।